প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় 10 পানির সাথে বন্ধুত্বা এর 126 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 126 পৃষ্ঠায় দেখো, প্রথমে আছে অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় দল তৃতীয় ও চতুর্থ সেশনে তোমাদের পাওয়া নদীর ভিত্তিতে নদী বা জলাশয়ের পরিবেশ বিপন্ন হওয়ার মানবসৃষ্ট কারণসমূহ চিহ্নিত করে এর সমাধানে যা হতে পারে তার তালিকা তোমরা করেছো। এই সমাধানগুলো বাস্তবায়নে দুই রকম কাজ তোমরা করতে পারো। এখানে দুটি কাজের কথা দেওয়া আছে। প্রথম কাজ, তোমাদের নদী ও নদীকে ঘিরে কত রকম জীবন বয়ে চলে সেই তথ্য তো তোমাদের কাছেই আছে। তার ভিত্তিতে তোমাদের নদীর বাস্তুসংস্থানের একটি মডেল বানিয়ে সবাইকে দেখাতে পারো। এতে সবার বোধোদয় হতে পারে যে আপাত দৃষ্টিতে এই নদী আসলে কত রকম জীবকে বাঁচিয়ে রেখেছে। মাটি দিয়ে শোলা কেটে বা গামলা দিয়ে নদীর কাঠামো দেখিয়ে তাতে সত্যিকারের পানি ব্যবহার করে মডেল বানাতে পারো, কিংবা এর বাইরেও তোমাদের নিজেদের আইডিয়া থেকে কোনো উপকরণ ব্যবহার করতে পারো। বিভিন্ন জীব বোঝাতে কাগজে রং এঁকে বা কাঠি দিয়ে তোমরা মডেল আটকে দিতে পারো। তোমরা ভেবে সিদ্ধান্ত নাও কি করবে। সেশনের বাইরে এ কাজের প্রস্তুতি নিয়ে রাখতে পারলে অনেক সময় বেঁচে যাবে। অর্থাৎ তোমাদেরকে একটি নদীর বাস্তু সংস্থান নিয়ে একটি মডেল বানাতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। নদীর বাস্তু সংস্থানের মডেল, এটি একটি নদীর বাস্তু সংস্থান মডেলের নমুনা। যেখানে এখানে দেখানো হয়েছে সূর্য, উৎপাদক হলো মূলযুক্ত উদ্ভিদ, এখানে উৎপাদক হলো ফাইটোপ্ল্যাঙ্কটন, নিচে পুকুরের তলদেশের প্রথম পর্যায়ের খাদক তৃণভোজী অণুজীব বস্তুসমূহ। এরপরে আছে দ্বিতীয় পর্যায়ের খাদক মাংসাশী এবং তৃতীয় পর্যায়ের খাদক মাংসাশী, অর্থাৎ মাছ যারা মাংস ভক্ষণ করে। এখানে আছে প্রথম পর্যায়ের খাদক জুওপ্লাঙ্কটন, আর আছে বিয়োজক ব্যাকটেরিয়া ছত্রাক। এরপরে দ্বিতীয় কাজ, নদীকে বাঁচিয়ে রাখতে এবং এর আশেপাশের প্রকৃতিকে সংরক্ষণ করতে কিছু পরিকল্পনা করে সবাইকে সেটা বোঝানোর জন্য কোনো ধরনের প্রচারণা চালাতে পারো। এর শিরোনাম দিতে পারো নদী বাঁচাও, কিংবা তোমাদের পছন্দ অন্য কোনো শিরোনাম হতে পারে। সেটা কোনো নাটক, পোস্টার বা লিফলেট বা ছবির প্রদর্শনী। তোমাদের দল থেকে তোমরা কি করতে চাও তা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নাও। কি কি উপকরণ লাগবে তাও ঠিক করে নাও, যাতে পরের সেশনে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারো। তো চলো আমরা এখন নদী বাঁচাওয়ের উপর একটি পোস্টারের নমুনা সমাধান দেখি। নদী বাঁচাও। ময়লা আবর্জনা ফেলা বন্ধ। নদী বাঁচাতে হলে করতে হবে নদীতে বা নদীর আশেপাশে জমিতে কীটনাশক প্রয়োগ হ্রাস করতে হবে। নদীর পাড়ে অবাধে গাছ কাটা রোধ করতে হবে। নদীর তীরবর্তী এলাকা অবৈধ দখলমুক্ত করতে হবে। নদীতে ঘের দিয়ে মাছ চাষ বন্ধ করতে হবে। নদীতে পরিকল্পিতভাবে ড্রেজিং করতে হবে। নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করতে হবে। এবং সর্বশেষ,
প্রাণী নিধনে কঠোর আইনের প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে। এ হলো নদী বাঁচাও এর সম্পর্কে একটি পোস্টারের নমুনা সমাধান। দ্বাদশ সেশন। নিশ্চয়ই সব দলের প্রস্তুতি নেওয়া শেষ। এখন ক্লাসে সবাই মিলে আলোচনা করে নাও কিভাবে সব দলের কাজগুলো প্রদর্শিত হবে। সবার বানানো পানি বিশুদ্ধকরণ ও বাস্তব সংস্থানের মডেল ক্লাসের বাইরে বেঞ্চ সাজিয়ে রাখে করতে পারো, যাতে অন্য ক্লাসের শিক্ষার্থীরাও দেখতে পায়। আর নদী বাঁচাও শিরোনামে বিভিন্ন দল যা পরিকল্পনা করছে সেগুলো কিভাবে অন্যদের দেখার ব্যবস্থা করা যেতে পারে তা শিক্ষকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নাও। কোন দলের কাজ সবচেয়ে ভালো লাগলো এবং কেন? তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখি। সমাধান হলো, দ্বিতীয় দলের কাজ সবচেয়ে ভালো লেগেছে কারণ নদীর বাস্তুসংস্থানের মডেল আকর্ষণীয়ভাবে তৈরি করেছিল, সেই সাথে তাদের উপস্থাপনাও ছিল বেশ ভালো। এর পরের প্রশ্ন, তোমাদের দলের পরিকল্পনা বাস্তবায়নে কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে? পরিকল্পনায় কোনো কিছু পাল্টালে আরও কি ভালো হতে পারত? তো চলো এখন আমরা এর উত্তর দেখে নিই। এর উত্তর হবে হ্যাঁ, আমাদের দলের পরিকল্পনা বাস্তবায়নের চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। আমাদের দলের কাজ ছিল ভূগর্ভস্থ পানির তথ্য চার্ট তৈরি। আরো তথ্যবহুল চার্ট তৈরি করতে পারলে আরো ভালো হতে পারত। সর্বশেষ প্রশ্ন, কোন দলের কাছ থেকে এমন নতুন কিছু জানতে পেরেছো যা তোমাদের দলের চোখ এড়িয়ে গেছে? চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে হ্যাঁ, দ্বিতীয় দলের কাছ থেকে নতুন কিছু জানতে পেরেছি যা আমাদের দলের চোখ এড়িয়ে গেছে, আর তা হলো কাজের বিশ্লেষণধর্মী উপস্থাপনা। এরই সাথে অধ্যায়ের সমাপ্তি, পানির সাথে বন্ধুত্ব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।